শীত চলে এসেছে কিন্তু ঢাকা শহরে কোনো শীত নেই। চারপাশে শুনছি শুধু সবাই লেপ কম্বল গায়ে দিচ্ছে, কিন্তু ঢাকাতে এখনো কিন্তু প্রপারলি শীত পড়েনি। শীত না পড়লে কি হবে, কিন্তু শীতের সবজি দিয়ে কিন্তু বাজার ভরে গিয়েছে। সিজনাল যে সবজিগুলো আছে, ফল আছে, সেগুলো কিন্তু সিজনে খেতেই বেশি মজা লাগে। এখন শীতকাল লাল শাক খেতে কিন্তু বেশ ভালো লাগবে, সেটা ভাজি হোক আর হচ্ছে রান্না হোক। ওখানে আমি লাল শাকটাকে একটু ভাপ দিয়ে নিচ্ছি, আর কয়েকটা বাটা মাছ এগুলোকে মাখিয়ে রাখলাম আমার জন্য, ওইটা আমি ভাজি খাবো। আর সাথে হচ্ছে এই যে শাক ভাজি করে নিলাম। আপনারা কে কীভাবে শাক ভাজি করেন একটু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু প্রথমে ভাপ দিয়ে নিই, এরপরে হচ্ছে বাগার দিই। এখানে হচ্ছে ডিম রান্না করছি ফুলকপি আলু দিয়ে। মাছটা আমি তো খাচ্ছি, আর শোভনের জন্য তো কিছু করতে হবে, এর জন্য ওর জন্য একটু ডিম রান্না করে নিলাম ফুলকপি দিয়ে। এই যে মাছটাকে এখন ভেজে নিব, প্রথমে একটু মাখিয়ে রেখেছিলাম, দেন হচ্ছে ভাজি করছি। এই বাটা মাছ কিন্তু ভাজি খেতে বেশ ভালোই লাগে, আমার কাছে বেশ ভালো লাগে। এখন কার কাছে কেমন লাগে আমি জানি না। এই যে আমার রান্নাবান্না শেষ, এখন হচ্ছে খাবার দাবার নিয়ে বসেছি। তো খাবারটা এখন এনজয় করি। শীতের সবজি খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আর লাল শাকের সাথে যদি এরকম পেঁয়াজ আর কাঁচা মরিচ হয়, তাহলে কিন্তু কথাই নেই, খাওয়াটা পুরোটাই জমে যায়। তো শীতকালে কি শুধু সবজি আর ফল ফলসি খেলে হবে? শীতের আমেজ মানেই কিন্তু পিঠাপুলি। তো ঢাকা শহরে থেকে তো আসলে পিঠা ওইভাবে খাওয়া হয় না, বানাতেও পারি না। তো শোভনকে অফিস থেকে আসার সময় বললাম একটু চিতই পিঠা এনো। তো ছোটোগুলোর থেকে না এই বড় চিতই পিঠাগুলোই ভালো। এখানে আমি 1 কেজি দুধটাকে জাল করে নিয়েছি। গ্রামের মতো তো আর আসলে স্বাদের হয় না, তো গ্রামের স্বাদ গ্রামে না গেলে তো পাওয়া যাবে না। তো ঢাকায় বসে আসলে এইভাবে রেডিমেড করা যায়। তো গ্রাম থেকে আমি গত বছর গুড় এনেছিলাম, সেই গুড়গুলোই আমি এভাবে বক্সে রেখেছিলাম, একদম ফ্রেশ আর সেই রকম স্বাদেরই আছে। তো দুধটাকে একটু ঘন করে জাল করে নিয়েছি। আর পিঠাগুলোকে দুধের সাথে আমি গুড়টা দেইনি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় গুড় আর দুধ একসাথে গরম গরম মিক্সড করলে দুধটা ফেটে যায়, মানে ছানার মতো হয়ে যায়। এর জন্য আমি দুধটাকে জাল করে পিঠাটাকে ভিজিয়েছি। দেন হচ্ছে যখন দুধ ঠান্ডা হয়ে গিয়েছে, গুঁড়ো ঠান্ডা হয়ে গিয়েছে, গুড়টাকে আমি একটু জাল করে নিয়েছি চুলায়। দেন হচ্ছে দুইটাকে একসাথে মিক্সড করছি। তো মিক্সড করে ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা বা 1 ঘন্টা ভিজিয়ে রাখলেই না পিঠাগুলো একদম ভিজে টুপটুপ হয়ে যায়, মানে বড় বড় হয়ে যায়। এই বড় পিঠাগুলো বড় দেখে আমি এটাকে আবার চাকু দিয়ে কেটে ছোটো ছোটো করছি। 2জন মানুষ আসলে একটা পিঠা খেলে অ্যানাফ, আর পেটও বেশ ভরে যায়, যেহেতু গুড় দেওয়া। গুড় অনেক সময় দেখা যায় যে পেটটা পেটটা ভরে যায়। তো আমি অল্পই পিঠা করেছি, আর বেশ খেতে কিন্তু মজাই হয়েছিল। পিঠাগুলো বেশ ভালোই ছিল। আমি ভাবছিলাম যে দোকান থেকে আনলে ওরা আটা দিয়ে করে কি না, কিন্তু দেখলাম না, চালের গুঁড়ো দিয়ে আসলে পিঠাটা করেছে। আমার কিন্তু দুধ চিতই খেতে বেশ ভালো লাগে। আপনাদের শীতকালীন সময় কি পিঠা পছন্দ, কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।